মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দিকে দিকে নারী শক্তি নিয়ে সোচ্চার সাধারণ মানুষ। দেবীপক্ষে শুরু হওয়ার আগেই লাইভ নিউজ তাই সেরকমই কয়েকজন নারীকে নিয়ে একটা বিশেষ অনুষ্ঠান করবে, যারা এই সমাজকে এগিয়ে দিচ্ছে প্রগতির দিকে। আজকের অনুষ্ঠানে আমরা তাকে নিয়ে কথা বলবো, যিনি একাধারে রাজনীতিবিদ, সমাজসেবী এবং জনপ্রিয় জনপ্রতিনিধি ঈশা হালদার। এটার মানে কি স্যার? এইটুকু পড়ে চমকে গেলে চলবে? বাকিটা পড়ো পড়ো। আচ্ছা ঠিক আছে, লেট মি হেল্প ইউ। দাও, গিভ ইট টু মি। পূজা, বাকিটা পড়ে শোনাও আলোকপর্ণাকে। শোনো। অত্যন্ত সাধারণ বাড়ি থেকে লড়াই করে আজ এই জায়গায় উঠে এসেছেন ঈশা। তাই উন্নতির শিখরে বসেও তার পা থাকে মাটিতে। বারবার সাধারণ মানুষের সমস্যা আর দুর্দশায় এগিয়ে এসেছেন তিনি। চুপ, একদম চুপ। স্যার, আমি না সত্যি কিছু বুঝতে পারছি না। আপনারা কিসের চাপে ঈশা হালদারের মতন ওরকম একটা নোংরা মানুষকে নিয়ে এরকম একটা শ্রুতি করে আপনারা রাইট আপ রেডি করলেন? এর আগে যতবার আমি কোনো নিউজ নিয়ে এসেছি, আপনি তো আমার উপরে ভরসা করে নিউজটা করেছেন, আর আমরাও তো প্রমাণ করেছি যে আমরাই ঠিক ছিলাম। ইনফ্যাক্ট আমি যদি শুরুর দিকে কোনো প্রমাণ আনতে নাও পারতাম, আপনি তখনও তো আমাকে ট্রাস্ট করেছেন স্যার। আমি আজকে ঈশা হালদারের বিরুদ্ধে এত বড় একটা প্রমাণ জোগাড় করে আনার পরও আপনি বলছেন আপনি নিউজটা করতে না না, করব না। এমন কি হলো যে আপনি আমাকে ট্রাস্ট না করে? তোমাকে ট্রাস্ট করাটাই আমার জীবনের সবথেকে বড় ভুল ছিল পর্ণা। তোমাকে আমি ট্রাস্ট করেছিলাম, ভেবেছিলাম তোমাকে সাপোর্ট করলে তোমার আমার প্রতি ধারণা বদলাবে, মন গলবে। তোমাকে পাওয়ার যে, তোমাকে বিয়ে করার যে আমার স্বপ্ন ছিল সেটা সত্যি হবে, বাট আই ওয়াজ রং। তুমি তো দেখছি আমার থেকেও বড় ধান্দাবাজ। হ্যাঁ, আমাকে সিঁড়ি বানিয়ে নিজের সবকিছু হাসিল করে নিলে। আর বিয়ে করার সময় আমাকে লাথি মেরে ওই মিডল ক্লাস ছেলেটা সৃজন দত্তকে বিয়ে করলে, রাইট? ব্যাস স্যার, ব্যাস। আমি হয়তো আপনার অফিসে চাকরি করি, কিন্তু সৃজন দত্ত তো করে না। সৃজন কিন্তু আমার হাজবেন্ড। আমি কিন্তু ওকে নিয়ে আর একটাও বাজে কথা সহ্য করব না। এই লাইভ নিউজকে না আমি নিজে হাতে তৈরি করেছি, তাই এখানে আমি যা খুশি তাই বলবো, ওকে? আর আমায় তুমি একটা কথা বলো তো, তুমি এত কিছু করার পর তুমি আশা করেছো যে তুমি যা বলবে আমি তাই করবো? হ্যাঁ স্যার, আমি মানে সত্যি মানে আমি ভেবে পাচ্ছি না স্যার, আপনি এতদিন ধরে এই সমস্ত কিছু ভেবে আমাকে হেল্প করেছেন। তার মানে আপনি যে সেদিন আমাকে বললেন আপনি আমাকে আর সৃজনকে ক্ষমা করে দিয়েছেন, তার মানে সেই সবটা আপনার নাটক ছিল, তাই না স্যার? হ্যাঁ, তাই ছিল। তো কি করবে তুমি? পূজা, আমি কথা বলছি তো। সরি ক্যাপ্টেন। স্যার, আপনি আপনার পার্সোনাল রাগ কাজের জায়গায় দেখাতে পারেন না। দিস ইজ মাই অফিস, এটা আমার অফিস। আমি এখানে যা খুশি তাই বলতে পারি, বরঞ্চ তুমি এভাবে আমার উপর গলা উঁচিয়ে কথা বলতে পারো না, ওকে? তার মানে আপনি আমাকে বিয়ে করতে না পারার রিভেঞ্জ নিচ্ছেন, তাই তো স্যার? ধরে নাও তাই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।